এইটা ছিল এইচএসসি লাইফে, যে একটা পরীক্ষা ভালো করছি, সবার বছর ভালো স্টুডেন্ট, আমি একটা ভালো হয়েছে না। এই এক্সামে কি হয়েছে, আমার নেক্সট আরেকটা এক্সাম লাগবে, বেটার জায়গায় হইতে হবে। এলাকার পজিশন, এলাকার মধ্যে টপ 5টা স্টুডেন্ট আছে, এলাকার মধ্যে কেন হবে, সেন্ট্রাল মেরিটে যাও। ঢাকার পোলাপান জানুক যে আনাস আসতেছে, রহিম আসতেছে, করিম আসতেছে, সেলিনা আসতেছে, তো সবাই জানুক যে আমি এবার অ্যাডমিশনে যাচ্ছি। এই ফিয়ারসনেসটা লাগবে। এমনি যদি আগাও মোটিভেশন থাকবে। আর আরেকটা বিষয় আমি বলি, তুমি যাদের সাথে সিট মারতে যাচ্ছ, এ প্লাস পায়, ধরো পরীক্ষা দেয়, ধরো সে টু সে 1.5 লাখ, সে টু সে এ প্লাস এবার পাইছে 1.2 লাখ, পাবলিকে সিট কয়টা ব্রো? পাবলিকে সিট কয়টা? এটা তো 10%ও না, 10%ও না, বিলো 10% সিট। সব টানে টুনে 12-15 হাজার বা টানে টুনে 20 হাজার যেতে পারে, এরপরে বাকি পোলাপান কই? 1 লাখ পোলাপান তো বেকার বইয়া আছে। তো অবশ্যই ইউ হ্যাভ টু বি ফিয়ার্স, সবাই ফিয়ার্স, যারা এখানে ঢুকতে দেয় ফিয়ার্স। সো ফিয়ার্সদের মধ্যে যে একদম সবচেয়ে বেশি ফিউরিয়াস, টপ অফ দ্য ফুড চেন, সে ঢুকবে। লাইফের ক্ষেত্রেও সেম, টাকা পয়সার ক্ষেত্রেও সেম, যে যত ফিয়ার, সবাই তো টাকা কামাইতে চায়, কার টাকা হয়? যে যত বেশি ফিয়ার, যে যত উপরের দিকে উঠতেছে, তার টাকা হবে। সিস্টেমটা বুঝছো? এমনে করে আগাবা, এমনে মোটিভেশন ধরে রাখতে হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।